বড় ভাই দায়িত্ব করি। আচ্ছা এইটা হলো ভাই ভাই, তুমি তো ভাই না। এটা 86 স্টুডেন্ট। 86 স্টুডেন্ট আছে। কালকের দিন পর্যন্ত কতজন আছিল? এটা তো আমি জানি না। রেজিস্টার করেন নাই? মানে প্রত্যেকদিন স্টুডেন্টরা এখানে থাকে না বাইরে যায়, এটা আপনাদের কোনো নলেজে নেই? নাই, নলেজ নাই। তো এইভাবে এই ছেলেটা যে আপনার সাথে কালকে দেখা হয় নাই, এর আগের দিনও হইতেছে না, কথা নাই, যে ছেলেটা কখন বোঝা গেছে এটা করতে পারবেন? আপনারা রেজিস্টার মেনটেন করেন না সকাল বিকেল যে স্টুডেন্ট আছে যখন কিনা? স্টুডেন্ট কলেজ থেকে যখন হোস্টেল তাহলে থেকে বাইরে হয় স্টুডেন্টরা কি তখন খায়, তাদের কি করে, এখানে কি আপনারা কিছু জানেন না? আপনি হোস্টেল ইনচার্জ, হোস্টেল সুপার, আপনি কিছু জানেন না? এই ছেলেরা এখানে খাওয়া দাওয়া করতেছে, পড়াশোনা করতেছে, না অপকর্ম করতেছে, না দুষ্কর্ম না, করতেছে? এইসবগুলো তো আমি এসএসসি দেখে যাই। কিন্তু দেখলে একটা স্টুডেন্টের আপনার রেজিস্টারে তো নাই মনে হয়। রেজিস্টারটা দেখা নাম আপনার মানব দেব বর্মা। ছেলেটা কয়দিন অ্যাবসেন্ট আছে আপনার রেজিস্টারে? এমনি তো 31 তারিখে লাস্ট ওনার এন্ট্রি, 30 তারিখ। 31 তারিখে আউটে গেছে। এরপরে কোনো এক্সিট নাই? এক্সিট উঠাই ওনার বাড়িতে গেছে, এক্সিট 31 তারিখ। এরপরে আর নতুন করে কোনো এন্ট্রান্স নাই? না না, রেজিস্টার দেখেন এন্ট্রি এক্সিট এক্সিট 31 তারিখ এক্সিট, মানে এখান থেকে গেছে এন্ট্রি এন্ট্রি, মানে এন্ট্রি কবে? আসারটা ইনারা এন্ট্রি করছে না। আসারটা করছেন না, সে আইসিএসও জানেন না। তো আপনি কি হিসাবে ওদের খাওয়া দাওয়া তৈরি করেন? না, খাওয়া দাওয়া তারা নিজে নিজে তৈরি করে খায়। আচ্ছা, হোস্টেল ইনচার্জ কি আপনি? হ্যাঁ। তো এই আপনার অবস্থা, স্টুডেন্ট এক্সিটও এন্ট্রি দিতে দেন না। আপনার সেই দায়িত্বটা- student টা আপনার এক্সিটে এখান থেকে একটা অপকর্ম করে গেলে তো আপনার আর এখানে কি দুই নম্বর ইয়ে কাজ না, ইয়ে তো করতে হবে। এই হোস্টেল থাকবে আপনার 2 তারিখের পরে তো আপনার কোনো কিছু নাই। এইভাবে তো আপনার কিছু সমাজদ্রোহীও যদি আপনার এখানে ইয়ে থাকে, উপস্থিত থাকে, তাইলে রুগাইয়া থাকলে পরে তো আপনার কিছু করার নাই। আপনি কি আসলে আপনার ডিউটি সম্পর্কে ওয়াকিবল আছেন কি? আমার যতটুকু পারি আমি ওটা করি। তো এই তো আপনার নমুনা না? ছেলেটা আইলো কবে, রইলো কবে, কতদিন পূজা রয়েছে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই? কবে দেখছো হোস্টেলে লাস্ট সাথে কবে দেখা হয়েছে তার লগে? আপনার ডিউটি তো ডেলি চেক করা না? হোস্টেলে কতজন স্টুডেন্ট আছে? কালকে এমনি আসা হয়নি আর কি। এই কারণে আমি তো কালকে আপনি আসেন নাই, নিশ্চয়ই কারোর দায়িত্ব দিয়ে গেছেন। কার কাছে দায়িত্ব দিয়ে গেছেন? দায়িত্ব আমার কাছে আছে। তো আপনার দায়িত্ব আছে অথচ আপনি কালকে আসেন না, এটা কোন ধরনের কথা হইল? লিভ আছেন আপনার, লিভ অফিশিয়াল লিভ আছেন। আপনার বাড়ি কোথায়? এমনি আমার বাড়ি এমনি এডিনগরে, আগরতলা। তা আপনি কদিন আসেন হোস্টেলে? ডেলি তো আসেন না, অক্ষর নিজেই গেলেন, ডেলি আসেন না, কদিন আসেন? এই যে 3 দিন আগে এসেছিল। আপনার অফিশিয়াল লিভ আছিল কালকের দিন? না, এই হোস্টেলটা কি হয় আপনি সব জানতে পারেন? এইসব বলতে সব তো কিছু জানতে জানেন না। পারি। যদি একজন এক্সট্রিমিস্টও আসে আপনি জানেন না, জানতে পারতেন না তো, কারণ আপনি তো কোনো খবর নেই। আপনি এই ছেলেটা কবে আইছে, লাস্ট কবে গেছে, কিন্তু কোনো খবর নেই। আপনি 31 তারিখ এক্সিট আছে, আপনার দায়িত্ব গেলেই তো ওই সাবরুমের সুকান্ত চক্রবর্তীর একজন আসামি এখান থেকে ধরা গেছে। এটার ইয়ে আপনি আছিল তো দায়িত্বে ছিলেন, আমি ছিলাম। কিন্তু ওই যে আসামিটা এখানে আসলে আপনি জানতেন না তখন। আপনার স্টুডেন্ট না, কিন্তু আপনি খোঁজও নিয়েছেন। স্টুডেন্ট না, কিন্তু আপনার স্টুডেন্ট না, কিন্তু আপনার দায়িত্ব চলাকালীন। তো এইভাবে আপনার দায়িত্ব যদি পালন করেন, তাইলে এটা তো একটা ইনস্টিটিউশনের আখড়া হইয়া দাঁড়াইবে হোস্টেলটা। সাড়ে একটা দিকে খবর আসে বিলোনিয়া আইসিবি কলেজের এখানে হোস্টেল একজন 6th সেমিস্টারে পড়ে নারায়ণ কোরা নামে একজন স্টুডেন্ট আছে। ওর রুমে একজন ওকে ডাকাডাকি করে, ডাকাডাকির পর রুমে ঢুকে দেখে ও বেডে শুয়ে আছে। তারপর অনেক ডাকাডাকির পরে ও রেসপন্স করছে না বারবার। তো তখন আমাদের পুলিশকে জানানো হয়। আমরা এসে প্রাথমিকভাবে দেখলাম রুমে এন্টার করে, তো এখানে দিকে ও রেসপন্স করছে না। এখন তো কিছু বলা যাচ্ছে না, ডক্টর মেডিকেল এক্সপার্ট যখন যা অপিনিয়ন দেবে আমরা কাজ করছি, আমরা দেখে নিচ্ছি। না, আমাদের সিনিয়র অফিসাররা আসছে, এখন আমরা ইয়ে করছি, আমরা খবর দেওয়া হয়েছে, যা এক্সপার্ট প্রসিডিওর হবে। প্রাথমিক তদন্তে আপনাদের কি উঠে এসে?
তদন্ত এখন জাস্ট আমরা এলাম এখানে, দেখার পর ইনকোয়েস্ট চলছে, থানা থেকে অফিসাররা ইনকোয়েস্ট করছে। তো এখনো তো কিছু বডি ইনজুরি মার্ক বা কোনো কিছু নেই, তো আমরা অ্যাজ পার যা প্রসিডিওর আমরা ওইভাবেই। আমার নাম তো প্রকাশ না। বেটা তোমার কি ছোট ভাই না বড় ভাই? আমার ছোট ভাই কি নাম? নারায় ত্রিপুরা। সে বাড়ি থেকে কবে আইছে? বাড়ি থেকে কবে আছে মনে হয় একদিন মতো, আমি কিভাবে বলতে পারছি না এখন। আমাদের গার্জিয়ান যদি আসে তাহলে তো আমরা বলতে পারবো। 10 তারিখেও একটা প্রোগ্রামে বিয়ের অনুষ্ঠানে সে আসলো, তারপরে বাড়িতে গিয়ে তারপর বিলুনিয়াতে আসতে পারে, কিন্তু এটা সঠিক আমি জানাম না। বাড়িতে লোক আসছে। তুমি কি করো? আমি এখানে পড়ি। কোন কলেজে? আমি এই কলেজ থেকে গ্রাজুয়েশন হয়ে তারপর আমি বিএড করছি। বিএড করতে আছো? তাহলে তুমি বাড়িতে ছিলে না, কইতে পারতা না কখন আইছে? না ও বিলুনিয়াতে কবে আছে আমি করতে পারছি। চক্রবর্তী, এবিপি মেম্বার আইসিবি কলেজের। ও ছেলেটার নাম নারায়ণ ত্রিপুরা। ও আমি বাড়ি কলাছড়া গাঁথতাম। 6 সেমিস্টারে পড়েছে, 6 সেমিস্টার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, টোটাল হোস্টেলে কতজন স্টুডেন্ট থাকে? 86। 86। তো এর মধ্যে ও কবে তার এই অবস্থা হয়েছে তোমরা কিছু আশ পাইছো? আমরা এটা জানি না, আমরা সবাই আজকে শুনেছি। ওই একজন ছেলে আসার পর তার পরে সবাই জানতে পারে। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট নিজেও তো জানেন না যে কখন আইছে বা হোস্টেলে কতজন স্টুডেন্ট থাকে, এটাও তো উনি জানেন না। তো এই ব্যাপারে তোমরা কি কলেজের কাউন্সিল মেম্বার হিসাবে তোমাদের তো দায়িত্ব আছে, তোমরা কি এই ব্যাপারে কোনো আলোচনা করছো? না, আগে আমরা তো এই সম্বন্ধে আমরা জানতাম না। ওনার লাপরবাহির কথা তো আমরা আগে জানতাম না।